আপনারা হিন্দু হিন্দু ভাই ভাই বলছেন, সেখানে দাঁড়িয়ে সব হিন্দুদের একজোট করলে আপনাদের কি কোনো রাজনৈতিক ফায়দা হবে? শাসক দলকে আপনারা সরাতে পারবেন? দেখুন, হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, তা রাজনৈতিক ফায়দা বড় বিষয় নয়। যখন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশভাগ হয়েছিল, হিন্দুদের জন্য হিন্দুস্থান হিসাবে আমরা এই পশ্চিম বাংলা পেয়েছিলাম। সেই পশ্চিম বাংলায় দাঁড়িয়ে হিন্দুদের উপর প্রতিনিয়ত যে নির্যাতন হচ্ছে, সেই নির্যাতনের প্রতিবাদে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গোটা পশ্চিম বাংলার হিন্দু সমাজকে, সনাতন সমাজকে জাগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকের এই প্রতিবাদ সভা। শিক্ষকদের উপর অত্যাচার, শিক্ষকদের মারধর, শিক্ষকদের উপর পুলিশি নির্যাতন, শিক্ষককে লাঠি মারা, তার প্রতিবাদে এবং সমস্ত যোগ্য শিক্ষক চাকরিহারা যারা রয়েছে তাদের পূর্ণ নিয়োগের দাবিতে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকের যে বিক্ষোভ প্রদর্শন, তার সঙ্গে গোটা পশ্চিমবাংলা ব্যাপী তৃণমূল সরকারের পক্ষ থেকে হিন্দুদের উপরে যেভাবে নির্যাতন চলছে, হিন্দুদের বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে, হিন্দুদেরকে মারধর করা হচ্ছে, হিন্দুদের দোকানপাট লুটপাট করা হচ্ছে, বাড়ি থেকে টেনে নিয়ে এসে হিন্দুদের খুন করা হচ্ছে। তাই এই সরকার, তৃণমূলের সরকার, হিন্দু নিধনকারী সরকার, এই সরকারের পদত্যাগের দাবিতে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে উত্তর দিনাজপুর জেলা সহ পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় যে প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে, তারই প্রতিবাদে আজ আমরা এখানে দাঁড়িয়ে প্রতিবাদ করছি। অবিলম্বে পশ্চিমবঙ্গ সরকার, তৃণমূলের সরকার উৎখাত করে পদত্যাগ করে পশ্চিমবাংলার বুকেই ভারতীয় জনতা পার্টি সরকারকে প্রতিষ্ঠিত করবার লক্ষ্যেই আজকের এই প্রতিবাদ। আপনি দলের কোন পদে রয়েছে, কোন দায়িত্বে? আমি এখন দলের ভাইস প্রেসিডেন্ট। বর্তমানে সাংগঠনিক পর্ব চলছে। গতকাল নমিনেশন হয়েছে, ঘোষণা হওয়ার পর বোঝা যাবে ভারতীয় জনতা পার্টি উত্তর দিনাজপুর জেলার সভাপতি কে হবেন। আজকে জেলা সভাপতিকে দেখা যাচ্ছে। আজকে জেলা সভাপতিকে আমন্ত্রণ জানানো হয়েছে। উনি শারীরিকভাবে একটু অসুস্থ, আমাকে কথা দিয়েছিলেন যে আসবো। আমি আবার চেষ্টা করে দেখছি কি আছে, না হলে আমরা অফিসে বসে থেকে আলোচনা করে মাধ্যমে মিটিয়ে নেবো। না মানে এরকম কোনো বিষয় কি যে মানে উনি অপসারিত হচ্ছেন জন্য কি উনি আসেন? না, এরকম কোনো বিষয় নয়। আজও সভাপতি, বর্তমানে সভাপতি, আজও সভাপতি। ওই সভাপতির নির্দেশে আজকের এই কার্যক্রম, উনি পারমিশন নিয়েছিলেন, উনার নেতৃত্বে আজকের এই কার্যক্রম হচ্ছে। শারীরিক অসুবিধার জন্য কেউ নাও আসতে পারে, হতেই পারে। কি আছে আমি দেখছি।